আজকে পৃথিবীর ভিতরে যত অন্যায় অপকর্ম হইতেছে, এটা শুধুমাত্র একটা গুণ না থাকার কারণে। আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে যে মনে হয় যেন এটা কমন একটা প্রশ্ন, বিশেষ করে ছোট বাচ্চাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখে, উনার লাভ কি? আমাদেরকে উনি কি করে? উপবাস রাখে, না খাইয়ে রাখে, এটাতে উনার কি? রমাদান মাসে শয়তান কি থাকে ভাই? বন্দী থাকে। শয়তান যেরকম অন্যান্য মাসের মতো, অন্যান্য মাসে যেরকম বিচরণ করে, চলাফেরা করে, সেরকম রমাদান মাসে পারে না। এখন আপনার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হতে পারে যে ভাই, শয়তান তো বন্দী থাকে, ঠিক আছে, কিন্তু আমি তো দেখি যে মানুষটা আগে দেখা গেছে ঘুষ খাইতো, সে তার রমাদান মাসে ঘুষ ছাড়ে না। যে মানুষটা রমাদানের আগে মিথ্যা কথা বলতো, সে রমাদানের সময় দেখা যায় যে মিথ্যা কথা বলে। যে মানুষটা চুরি করতো রমাদানের আগে, রমাদানও দেখা যায় কি সে চুরি করে। মানে যে যে অপকর্মগুলো আমি রমাদান মাসের আগে দেখতাম অন্যান্য মানুষ করতেছে, আমি দেখি যে রমাদান আসলেও তারা কি করে, অনেক মানুষ সেই কাজগুলা করে। এখন আপনি বলতেছেন রমাদান মাসে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী রাখেন, তাহলে এই মানুষগুলো শয়তানি কিভাবে করে? ডাক্তাররা কি আমাদেরকে চিনি খেতে উৎসাহিত করে নাকি নিরুৎসাহিত করে? নিরুৎসাহিত করে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে চিনি খাইলে আমার এত মজা লাগে, চিনি খাইতে কি মজা লাগে না? মিষ্টি লাগে না? এমন কে আছে যে বলবে যে আমার চিনি খাইতে মনে চায় না? প্রত্যেকটা মানুষ চিনির উপকারের কথা আলাদা রাখেন, উপকার অপকারের কথা আলাদা রাখেন, যে চিনি খাইতে মজা লাগে না এমন কে আছে যে সবাই বলবে যে আমার চিনি খাইতে মজা লাগে, আমার ভালো লাগে। কিন্তু এই মজা লাগা ভালো লাগা সত্য ডাক্তার কি বলে? যে চিনি খাইয়েন না। এখন এই ডাক্তার কি আমার দুশ্মন? বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে ডাক্তার হচ্ছে কি আমার দুশ্মন, এ আমাকে মজা থেকে বিরত রাখতে চায়, এ চিনি খাওয়ার দ্বারা আমি মজা পাই, এ আমাকে কি করে, আমি যেন মজা না পাই, এ আমাকে মজা মজা থেকে বিরত রাখতে চায়। কিন্তু এটা কি সত্য? কেউ প্রস্তুতি হতেছে যে রমাদান মাসে কিভাবে পণ্যকে মজুদ রেখে এখন থেকে যে পণ্যের দাম বাড়ানো যায়, কেউ কেউ এটার প্রস্তুতি নিতেছে। আবার কেউ কেউ প্রস্তুতি নিতেছে যে যেহেতু সামনে রোজার ঈদ, তো রোজার ঈদকে কেন্দ্র করে কি কি জামা কালেকশন করা যায়, ঠিক আছে, কি কি জামা উঠানো যায়, তাদের প্রস্তুতি হচ্ছে এই কেন্দ্রিক, মানে তার ব্যবসা সংক্রান্ত কেন্দ্রিক। আবার কারো কারো দেখা গেছে প্রস্তুতি থাকে যে রমাদানে তো সাধারণত বেশিরভাগ সময়, হ্যাঁ, খেজুর বিক্রি হয়, তো এই খেজুর, এই কেন্দ্রিক কি ব্যবসা করা যায়, কারো কারো প্রস্তুতি এরকম থাকে। তো আবার কারো কারো প্রস্তুতি থাকে যে সামনে তো ঈদুল ফিতর আসতেছে, যে ঈদুল ফিতরে কি কি নাটক রিলিজ করা যায়, কি কি নাটক বের করা যায়, তারপরে কি কি ছবি নির্মাণ করা যায়, কারো কারো প্রস্তুতি সেটা থাকে। কিন্তু একজন মুসলিমের, একজন মুমিনের যেটা প্রস্তুতি হওয়া প্রয়োজন, যেটা প্রস্তুতি হওয়া দরকার, সেটা হচ্ছে কিভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবে। বাহ্যিক দৃষ্টিতে আমাদের এরকম অনেক কিছু মনে হবে যে এগুলো আমাদের জন্য কল্যাণকর না, এগুলো আমাদের কোনো উপকার দিতেছে না, আমাদের ক্ষতি করতেছে, কিন্তু এটার পিছনের যে হাকিকাত, যে রহস্য, যে প্রজ্ঞা, সেটা আমাদের অজানা, আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ডাক্তারদেরও ডাক্তার, উনার চেয়ে বড় ডাক্তার কে পৃথিবীতে আর কেউ আছেন? তো তিনি বলতেছেন যে কি তুমি রোজা রাখো। এখন আপনার আমার মনে হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপবাস রাখেন, মনে হয় শান্তি পান না, উনার শান্তি পান না, এটা আমাদের উপকার। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে রমাদানের প্রস্তুতি, আর কি কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কি কারণে রোজা ভঙ্গ হয় না। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় যাতে সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলো মাস আছে, এই মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পবিত্র যে মাস, সেটা হচ্ছে রমাদান মাস, যেটা আর কিছুদিনের মধ্যেই আমাদের কাছে আসবে, হয়তোবা 13 বা 14 দিন বাকি আছে। তো এই রমাদানকে কেন্দ্র করে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, কিভাবে আমরা আমাদের এই রমাদানকে সাজাতে পারি, আমাদের রমাদানটা যেন সার্থক হয়, যেন আমরা ভরপুর নেক আমল করতে পারি এবং নেকি অর্জন করতে পারি, সেজন্য আমাদের এই প্রয়াস। আমরা চেষ্টা করব যাতে এই রমাদানের মধ্যে কোনো ধরনের কোনো গাফলতি না থাকে, কোনো ধরনের কোনো অন্যায় অপকর্ম, অশ্লীলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সকল কাজগুলো অসন্তুষ্টি করে, সেগুলো যেন না থাকে, যথাসম্ভব আমরা সেটা চেষ্টা করব। এই রমাদানের যে প্রস্তুতি,
আপনি দেখবেন যে সামনে যে রমাদান আসতেছে, সকল মানুষের প্রস্তুতি সমান না, বা সকল মানুষের প্রস্তুতি একই কেন্দ্রিক না। কেউ কেউ প্রস্তুতি হতেছে যে রমাদান মাসে কিভাবে পণ্যকে মজুদ রেখে এখন থেকে যে পণ্যের দাম বাড়ানো যায়, কেউ কেউ এটার প্রস্তুতি নিতেছে। আবার কেউ কেউ প্রস্তুতি নিতেছে যে যেহেতু সামনে রোজার ঈদ, তো রোজার ঈদকে কেন্দ্র করে কি কি জামা কালেকশন করা যায়, ঠিক আছে, কি কি জামা উঠানো যায়, তাদের প্রস্তুতি হচ্ছে এই কেন্দ্রিক, মানে তার ব্যবসা সংক্রান্ত কেন্দ্রিক। আবার কারো কারো দেখা গেছে প্রস্তুতি থাকে যে রমাদানে তো সাধারণত বেশিরভাগ সময়, হ্যাঁ, খেজুর বিক্রি হয়, তো এই খেজুর, এই কেন্দ্রিক কি ব্যবসা করা যায়, কারো কারো প্রস্তুতি এরকম থাকে। আবার কারো কারো প্রস্তুতি থাকে যে সামনে তো ঈদুল ফিতর আসতেছে, যে ঈদুল ফিতরে কি কি নাটক রিলিজ করা যায়, কি কি নাটক বের করা যায়, তারপরে কি কি ছবি নির্মাণ করা যায়, কারো কারো প্রস্তুতি সেটা থাকে। কিন্তু একজন মুসলিমের, একজন মুমিনের যেটা প্রস্তুতি হওয়া প্রয়োজন, যেটা প্রস্তুতি হওয়া দরকার, সেটা হচ্ছে কিভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবে, তার প্রস্তুতি থাকবে সেরকম। কিভাবে সে তার রমাদানকে প্রোডাক্টিভ করতে পারে, নিজেও প্রোডাক্টিভিটি অর্জন করতে পারে, তার প্রস্তুতি থাকবে সেরকম একজন মুমিন, একজন মুসলিমের। তো আমরা সবাই চেষ্টা করব যে এই রমাদানকে যেন আমরা প্রোডাক্টিভ করতে পারি, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুলে ধরতে পারি, সেজন্য আমাদের যত চেষ্টা প্রচেষ্টা যাতে আমাদের এই কয়েকদিনের মধ্যে সেটা থাকে। দেখুন, আমরা তো অনেকে অনেক ধরনের প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম যে রোজাদার, যে সিয়াম পালনকারী, তার জন্য তিনি কি কি প্রস্তুতি গ্রহণ করেন। আপনার হয়তো শুনে অবাক হতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি একজন রোজাদারের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন। হ্যাঁ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একজন সায়েমের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেন। আমরা যেরকম প্রস্তুতি গ্রহণ করি, কি কি নাটক বের করা যাবে, কি কি সিনেমা বের করা যাবে, কি কি খাদ্য মজুদ করা যাবে, কি কি পণ্য বিক্রি করা যাবে, কিভাবে আমার ব্যবসাটা যেন এই রমাদানে যাতে আমি বেশি লাভবান হতে পারি, সেটার ফিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দেন যে আমরা যেন কিভাবে গুনাহ থেকে মুক্ত হতে পারি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যবস্থা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য কি ব্যবস্থা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা দাখালা শাহরু রমাদান, যখন এই রমাদান মাস প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত কল্যাণকর দরজা আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের সম্মানার্থে তিনি খুলে দেন। তারপর আর কি প্রস্তুতি গ্রহণ করেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমাদানের সম্মানার্থে তিনি যত জাহান্নামের দরজা আছে সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন। তারপরে কি প্রস্তুতি গ্রহণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যে শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেন আমরা উপেক্ষা করি, না মানি, যে শয়তান আমাদেরকে সর্বদা কুমন্ত্রণা দেয়, সেই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করেন। রমাদান মাসে শয়তান কি থাকে ভাই? বন্দী থাকে। শয়তান যেরকম অন্যান্য মাসের মতো, অন্যান্য মাসে যেরকম বিচরণ করে, চলাফেরা করে, সেরকম রমাদান মাসে পারে না। এখন আপনার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হতে পারে যে ভাই, শয়তান তো বন্দী থাকে ঠিক আছে, কিন্তু আমি তো দেখি যে মানুষটা আগে দেখা গেছে ঘুষ খাইতো, সে তার রমাদান মাসে ঘুষ ছাড়ে না। যে মানুষটা রমাদানের আগে মিথ্যা কথা বলতো, সে রমাদানের সময় দেখা যায় যে মিথ্যা কথা বলে। যে মানুষটা চুরি করতো রমাদানের আগে, রমাদানেও দেখা যায় কি সে চুরি করে। মানে যে যে অপকর্মগুলো আমি রমাদান মাসের আগে দেখতাম অন্যান্য মানুষ করতেছে, আমি দেখি যে রমাদান আসলেও তারা কি করে, অনেক মানুষ সেই কাজগুলা করে। এখন আপনি বলতেছেন রমাদান মাসে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী রাখেন, তাহলে এই মানুষগুলো শয়তানি কিভাবে করে? এটার কয়েকটা হিকমাপূর্ণ উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন। একটা দিয়েছেন যে উলামায়ে কেরাম বলেন, যে মানুষটা লাগাতার শয়তানের মধ্যে থাকে, সারা বছর শয়তানের মধ্যে, ঠিক আছে, সে ভালো কাজ করে না, তো রমাদান আসলে ওই মানুষটা তার ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত ধীরগতি হবে। দেখা যাবে সে যদিও প্রথম 10 রমজান বা 15 রমজান দেখবেন সে খারাপ কাজ করতেছে, তারপরে 15 রমজান বা 10 রমজান তুলনামূলকভাবে একটু কম। কারণ হচ্ছে, তো ওলামায়ে কেরাম একটা উদাহরণ দেন, মনে করেন আপনি একটা ফ্যান, সেটা চলতেছে, আপনি যদি এটার সুইচ যদি বন্ধ করে দেন, এটা কি সাথে সাথে স্টপ হয়ে যাবে? না, এটা আস্তে 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 বন্ধ হবে। তো ওলামায়ে কেরাম বলেন যে একজন যে ব্যক্তি এরকম পাপ কাজের ভিতরে নিমজ্জিত থাকে সর্বদা, সে হঠাৎ করে রমাদান আসলেও সে পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এরকম না।
তো তাকে পরিবর্তন, সে যদি রমাদান মাসে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাহলে অবশ্যই তাকে শাবান মাসটাকে কাজে লাগাইতে হবে। এই যে এখন যে মাসটা চলতেছে, প্রায় শাবানের আর 12-13 দিন আছে সম্ভবত। তো এই তাকে যদি এরকম শাবান মাসটা যদি ভালোভাবে সে কাটাইতে পারে, মোটামুটি গুনাহ থেকে যদি বাঁচার চেষ্টা করে, আশা করা যায় সে রমাদানে সম্পূর্ণ গুনাহ থেকে সে হেফাজতে থাকবে। আরেকটা উদাহরণ দেন উলামায়ে কেরাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান আসলে শয়তানকে আল্লাহ তাআলা কি করেন? শৃঙ্খলিত করেন, মানে বন্দী করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলেছেন যে রমাদান আসলে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে ফেলেন? এটা কি বলছেন? না। শয়তান কি রমাদান মাসে জীবিত থাকে নাকি মৃত থাকে? জীবিত থাকে। তো উলামায়ে কেরাম বলেন যে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখেন। তো যে মানুষটা সবসময় শয়তানের মধ্যে থাকে, সে দেখবেন সে কি করবে? ওই শয়তানের কাছে যাবে, ওই শয়তানি কাজকর্মগুলোর কাছে যাবে, যদিও তার ইচ্ছা করতেছে না, তার অভ্যাস অনুযায়ী সে সেটার মধ্যে যাবে। তো ওরা কেন একটা উদাহরণ দেন যে মনে করেন আপনি বাঘকে ছেড়ে দিলেন, এখন বাঘকে যদি আপনি ছেড়ে দেন, বাঘ মানুষের ক্ষতি করবে না? ক্ষতি করবে। কিন্তু বাঘকে আপনি যদি বন্দী করে রাখেন, বাঘ কি এরকম ক্ষতি করতে পারবে? না। কিন্তু মনে করেন আপনি ওই বাঘের কাছে যায় নাচানাচি করতেছেন, ওই বাঘকে কি করছে? বন্দী করে রাখছে, আটকায় রাখছে, কিন্তু আপনি ওই বাঘের খাঁচার ভিতরে ঢুকে বাঘের সাথে দুষ্টামি করতেছেন, হাতাহাতি করতেছেন। এখন এই বাঘ কি আপনাকে আক্রমণ করবে কি আক্রমণ করবে না? করবে, স্বাভাবিক। তো এরকম এই শয়তানি কাজটাও এরকম, যে আপনি শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখছেন। এখন যদি আপনি ওই শয়তানের কাছে যদি নাড়াচাড়া করেন শয়তানরে, তাহলে তো আর আপনি কি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন না। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন রমাদান মাসে গুনাহের যেরকম একটা প্রবণতা থাকে অন্যান্য মাসে, রমাদান মাসে এটার প্রবণতা অত্যন্ত কম থাকে। এখন আপনি যদি মনে করেন নিজেই মোবাইল নিয়ে যদি ছবি ডাউনলোড করে যদি ছবি দেখেন, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দোষ? নাউযুবিল্লাহ। এখানে দোষ কার? সম্পূর্ণভাবে আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সিয়াম রাখছেন, রোজা রাখছেন, আপনার শক্তি স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম থাকে, কিন্তু আপনি এই শক্তি না থাকা সত্ত্বেও আপনি কি করতেছেন? ছবি দেখতেছেন, মুভি দেখতেছেন, বিভিন্ন অপকর্ম করতেছেন, নাটক দেখতেছেন, তাহলে তো শয়তান তো আপনাকে পেয়ে বসবেই। এটা অত্যন্ত স্বাভাবিক। যেরকম বাঘকে একটা মানুষ বন্দী রাখছে, সে আক্রমণ করবে না, কিন্তু এখন আপনি বাঘের খাঁচার ভিতরে ঢুকে তাকে বিরক্ত করতেছেন, তার সাথে হাতাহাতি করতেছেন, সে তো আপনাকে আক্রমণ করবেই। শয়তান হচ্ছে রমাদান মাসে এরকম, সে শৃঙ্খলিত থাকে, বন্দী থাকে, কিন্তু আপনি যদি শয়তানি কর্মকাণ্ডের কাছে যদি এরকম নাড়াচাড়া করেন, তাহলে কি আপনি ওই শয়তানি কাজটা ছাড়তে পারবেন না। বুঝতে পারছেন? এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রস্তুতি গ্রহণ করেন। দেখেন আমাদের প্রস্তুতি কিরকম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি কিরকম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি প্রস্তুতি গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আলান নারি ৭০ খারিফান। যে যখন কোন রোজাদার, কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সায়েমের চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে অবস্থানে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি দেখেন, আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, কিভাবে আপনি জান্নাতের নিকটবর্তী হবেন, কিভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি হয় এই কেন্দ্রিক, আর আমাদের প্রস্তুতি হয় অন্য কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি প্রস্তুতি গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেন যে কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বুখারী মুসলিমের হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম বান্দা যত নেক আমল করে এগুলা সবগুলাই তার, শুধু সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্য, আর এটার প্রতিদান স্বয়ং আমি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রতিদান দিবেন। আপনি যত নেক আমল করেন, এই নেক আমলগুলো হচ্ছে আপনি নেক আমল করার কারণে আপনি এটা পাচ্ছেন, কিন্তু সিয়াম হচ্ছে একটা বিশেষ একটা আমল, রোজা হচ্ছে বিশেষ একটা আমল, যেটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন কিয়ামতের দিন। আল্লাহ বলবেন যে হে আমার বান্দা, তুমি যে আমার জন্য এরকম কি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছো, এই নাও, এটা হচ্ছে তোমার প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কেন্দ্র করে আর কি প্রস্তুতি গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে, এটা কি সুগন্ধ? রোজা অবস্থায় মুখের যে গন্ধটা, এটা কি ভালো লাগে কারো কাছে? স্বাভাবিকভাবে যখন কারো এরকম কেউ আমাদের সাথে, রোজাদার কেউ আমাদের সাথে কথা বলে, আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে এই গন্ধটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা খুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে উত্তম। পৃথিবীর মধ্যে যে যত সুগন্ধি আছে, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধি হচ্ছে মিশকে আম্বরের সুগন্ধি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের এই মুখের যে দুর্গন্ধটা আছে, সেটা কার চেয়ে উত্তম? মিশকে আম্বরের চেয়েও উত্তম। বুখারী মুসলিমের হাদিস, আমি কোনো জাল জয়ীফ হাদিস বলতেছি না। তারপরে দেখেন রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিশেষ অফারের ঘোষণা করতেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, যে রোজাদারদের জন্য দুইটা খুশি আছে, যে দুইটা খুশি তাকে সন্তুষ্ট করবে, তাকে খুশি করবে। একটা খুশি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে, সারাদিন সে রোজা রাখছে আল্লাহ সন্তুষ্টির জন্য, যখন সে ইফতার করতে বসে, এটা হচ্ছে তার একটা খুশির বিষয়, তার একটা রোজা পূর্ণ হয়ে যাবে, এটা হচ্ছে কি তার জন্য খুশির বিষয়। আর একটা খুশি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি, যখন সে তার রবের সাথে যখন সে সাক্ষাৎ করবে, তার এই রোজা রাখার কারণে মানে তাকে যে খুশিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, এটা দেখে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবের সাথে সাক্ষাৎ করে তার এই রোজার যে প্রতিদান, এটা দেখে সে কি হবে? খুশি হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ, আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের প্রস্তুতি গুলা কি আসলে কি এরকম হয়? যখন রোজার আগে বলেন, রোজার আসার কয়েকদিন আগে হয়, এরকম কি আমাদের প্রস্তুতি হয়? আমাদের বেশিরভাগ মুসলমানের এরকম প্রস্তুতি আমরা গ্রহণ করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের সম্মানে কিরকম প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি কি প্রস্তুতির কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি বাবুন, নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইয়াকালু লাহু রায়্যান, ওই দরজাটাকে বলা হয় রায়্যান। জান্নাতে একটা বিশেষ একটা দরজা আছে, এই দরজাটাকে কি বলা হয়? রায়্যান বলা হয়। তো এই দরজা দিয়ে কারা প্রবেশ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, যে এই দরজা দিয়ে কেবলমাত্র যারা রোজা রাখছে তারা প্রবেশ করবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে ইয়াকালু আইনাস সাইমুন, আইনাস সাইমুন, রোজাদারেরা কোথায়? যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে তারা কোথায়? তখন ইয়াকুমুন ফায়াকুমুন, তারা সকলেই দাঁড়িয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, তারা যখন প্রবেশ করে ফেলবে ওই জান্নাতের দরজা দিয়ে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উগলিকা, এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু, কখনোই আর এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যারা তাহাজ্জুদ গুজার আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, জিকিরকারী আছে, দান সাদকা দানকারী আছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, যত নেক আমল করুক না কেন, এই রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র ওই সকল মানুষরাই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে যারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছে, রোজা রেখেছে। বুখারী মুসলিমের হাদিস। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি প্রস্তুতি গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঈমান সহকারে এবং নেকির আশায় সে সিয়াম রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত সগীরা গুনাহ আছে সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। বুখারী এবং মুসলিমের, আমি যতগুলো হাদিস এতক্ষণে বললাম এগুলা সবগুলা বুখারী মুসলিমের হাদিস, সবগুলা সহিহ হাদিস। তো এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি। আর আমাদের প্রস্তুতি কি এরকম একটু চিন্তা করে দেখেন। আমাদেরকে নিজেদেরকে আয়নায় দেখে একটু লজ্জিত হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের বাদশা, সারা এই পৃথিবী, শুধু এই পৃথিবীর না, এই পৃথিবীর বাহিরে যত গ্রহ নক্ষত্র, ঠিক আছে, যা কিছু আছে উপগ্রহ, সব কিছুর বাদশা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বাদশা রোজাকে কেন্দ্র করে আমরা যেন গুনাহ থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কিভাবে হতে পারি,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম উত্তম ব্যবস্থা আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু আমরা যদিও স্বীকার করতেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনি, কিন্তু একটু খেয়াল করে দেখেন যে রমাদান আসার আগে আমাদের প্রস্তুতি কি সেরকম হয়? এই জন্য আমরা দেখা গেছে অনেক মানুষ আমাদের রমাদানটাকে কি করতে পারি না, সফল করতে পারি না, প্রোডাক্টিভ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে যে মনে হয় যেন এটা কমন একটা প্রশ্ন, বিশেষ করে ছোট বাচ্চাদের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখে, উনার লাভ কি? আমাদেরকে উনি কি করে? উপবাস রাখে, না খাইয়ে রাখে, এটাতে উনার কি লাভ? ভাই উনার কোনো লাভ নাই। আপনাকে আমাকে উপবাস রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি উনাকে যদি সেজদাও না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার বিন্দু মাত্র কোনো কিছু, এক জাররা পরিমাণ কোনো কিছুই কমতি হবে না, কোনো কিছুই কমতি হবে না। এগুলো হচ্ছে আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। একটা কথা বলি, আপনার আমার অনেক বিষয় বুঝে আসবে না, কারণ হচ্ছে আমরা মানুষ, আমাদের জ্ঞান হচ্ছে সীমিত। এমন কোন পৃথিবীর মানুষ কেউ এখন পর্যন্ত আজ পর্যন্ত বলতে পারে নাই যে তার জ্ঞান পরিপূর্ণ, নবী রাসূলদের কথা ব্যতীত, যে তার জ্ঞান পরিপূর্ণ, তার জ্ঞানের ভিতর কোনো কমতি আছে, এরকম পৃথিবীর কেউ এটা বলতে পারবে না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ডাক্তাররা কি আমাদেরকে চিনি খাইতে উৎসাহিত করে নাকি নিরুৎসাহিত করে? নিরুৎসাহিত করে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে চিনি খাইলে আমার এত মজা লাগে, চিনি খাইতে কি মজা লাগে না, মিষ্টি লাগে না? এমন কে আছে যে বলবে যে আমার চিনি খাইতে মনে চায় না? প্রত্যেকটা মানুষ চিনির উপকারের কথা আলাদা রাখেন, উপকার অপকারের কথা আলাদা রাখেন, যে চিনি খাইতে মজা লাগে না এমন কে আছে যে সবাই বলবে যে আমার চিনি খাইতে মজা লাগে, আমার ভালো লাগে। কিন্তু এই মজা লাগা ভালো লাগা সত্ত্বেও ডাক্তার কি বলে যে চিনি খাইয়েন না। এখন এই ডাক্তার কি আমার দুশ্মন? বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে ডাক্তার হচ্ছে কি আমার দুশ্মন, এ আমাকে মজা থেকে বিরত রাখতে চায়, এ চিনি খাওয়ার দ্বারা আমি মজা পাই, এ আমাকে কি করে আমি যেন মজা না পাই, এ আমাকে মজা মজা থেকে বিরত রাখতে চায়। কিন্তু এটা কি সত্য? না। কারণ এখন আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে চিনি মানুষের দেহের জন্য অনেক ক্ষতিকর, ক্যান্সার পর্যন্ত এটা সৃষ্টি করতে পারে। সেদিকে যাচ্ছি না। তো এরকম বাহ্যিক দৃষ্টিতে আমাদের এরকম অনেক কিছু মনে হবে যে এগুলো আমাদের জন্য কল্যাণকর না, এগুলো আমাদের কোনো উপকার দিতেছে না, আমাদের ক্ষতি করতেছে। কিন্তু এটার পিছনের যে হাকিকত, যে রহস্য, যে প্রজ্ঞা, সেটা আমাদের অজানা, আমরা সেটা জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ডাক্তারদেরও ডাক্তার, উনার চেয়ে বড় ডাক্তার কে পৃথিবীতে আর কেউ আছেন? তো তিনি বলতেছেন যে কি তুমি রোজা রাখো। এখন আপনার আমার মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপবাস রাখেন, মনে হয় শান্তি পান। না, উনার শান্তি পান না, এটা আমাদের উপকার দেয়, এটা আমাদের উপকার দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে জুলুম করতেছি না আমার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য হে ঈমানদারগণ রমাদানের যে রোজা আছে এটা আমি তোমাদের জন্য ফরজ করেছি। শুধু কি তোমরাই প্রথম মানুষ যাদের উপর আমি ফরজ করেছি? না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ঈমান আনছে আমার প্রতি তাদের জন্য একই বিধান ছিল, সবার জন্য একই বিধান ছিল, সবার জন্য এটা ফরজ ছিল। এখন এটা ফরজ, এটার হিকমতটা কি আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি কি করতে পারো, ভয় করতে পারো, যাতে তুমি মুত্তাকি হইতে পারো, যাতে তুমি তাকওয়াশীল হইতে পারো। এখন আপনার আমার প্রশ্ন হইতে পারে যে ভাই রোজার দ্বারা এটা আবার তাকওয়াশীল কেমনে হয়? ঠিক আছে না, একটা প্রশ্ন থাকে না যে আমি রোজা রাখুম, রোজার দ্বারা আমি তাকওয়াশীল কিভাবে হবো, মুত্তাকি কিভাবে হবো? আর মুত্তাকি এটা হইলেও বা কি লাভ? আজকে পৃথিবীর ভিতরে যত অন্যায় অপকর্ম হইতেছে এটা শুধুমাত্র একটা গুণ না থাকার কারণে হইতেছে। অনেক কারণ থাকতে পারে, কিন্তু গোড়াই হচ্ছে, প্রধান হচ্ছে একটা গুণ না থাকা। সেটা কি? তাকওয়ার অভাব। যে চুরি করতেছে, আপনার কি মনে হয় এই মানুষটার মধ্যে যদি তাকওয়া থাকে, মনে করেন সে আল্লাহকে ভয় করে, তার একটাই গুণ সে আল্লাহকে ভয় করে, আপনার কি মনে হয় ওই মানুষটা চুরি করতে পারবে? মনে করেন এই দুনিয়ার সমস্ত ক্ষমতা তার কাছে আছে, সে ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে, পুলিশরা তার পকেটে রাখতে পারে, সন্ত্রাসে সে উৎপাদন করতে পারে, সন্ত্রাসে সে কাজে লাগাইতে পারে, যত ধরনের অপকর্ম আছে সে সবগুলো করতে পারে। কিন্তু ওই মানুষটার একই সাথে তাকওয়া আছে, সে শুধু আল্লাহকে ভয় করে। আপনার কি মনে হয় এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে ব্যক্তি চুরি করবে? না। একজন দর্শক যে দর্শন করে মহিলাদেরকে অন্যায়ভাবে, যে জবরদস্তি করে অন্যায় করে একজন নারীর উপর, আপনার কি মনে হয় এই মানুষটার যদি তাকওয়া থাকতো, আল্লাহর প্রতি ভয় থাকতো, এই মানুষটাই কাজ করতো? তো পৃথিবীর মধ্যে যত ধরনের, আমি আপনাকে এটাই বলতেছি যে পৃথিবীর মধ্যে যত ধরনের অন্যায় অপকর্ম হইতেছে এটার মূল কি কারণ? তাকওয়া না থাকার কারণে। বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম গোড়ায় হাত দিয়েছেন
যে পৃথিবীর মধ্যে যত অন্যায় অপকর্ম হইতেছে এগুলো হচ্ছে তাকওয়া না থাকার কারণে, আমাকে না মানার কারণে, আমাকে ভয় না করার কারণে। এখন এই রমাদান, এই রোজা যদি তুমি রাখো, তোমাকে আমি যে গিফটটা দিব বা তুমি যে গিফটটা অর্জন করতে পারবে সেটা হচ্ছে কি? তাকওয়া। বুঝতে পারছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে কিভাবে আমরা তাকওয়া অর্জন করব। এটা প্রথমত রোজার দ্বারা মানুষের নফসের নিয়ন্ত্রণ হয়। যে নফস, যে আত্মাটা আছে, সেটা কি হয়? নিয়ন্ত্রণ হয়। আমরা যত ধরনের এই পৃথিবীর ভিতরে অপকর্ম করি, এগুলা সবগুলা কিসের কারণে? নফসের কারণে আমরা সেগুলা করি, ঠিক কিনা? তো এই যে এই রোজার দ্বারা আমাদের কি নফস নিয়ন্ত্রিত থাকে, আমাদের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণে রাখেন। এটাই হচ্ছে কি, আর এই নফসের নিয়ন্ত্রণের দ্বারাই তাকওয়া অর্জিত হয়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি অনুভব করা যায়। যে একজন মানুষ সে বিশ্বাস করতেছে যে এই যে সে রোজা রাখতেছে, সে ইচ্ছা করলে যে কোনো সময় রোজাটা ভাঙি ফেলতে পারে না। কে দেখবে? মনে করেন আমি যে পুকুরে ডুব দিলাম, ডুব দিয়ে একদম পানি খাই ফেললাম, আপনারা কি কেউ দেখছেন? কিন্তু কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোজাদার সেটা চিন্তা করবে যে আমি তো ঠিক আছে পানি খাই ফেলছি, সবাইকে আমি যদিও বলি কি আমি রোজা রাখছি, এখানে তো সবাই ঠিক আছে হ্যাঁ রোজা রাখছে, কেউ তো আর দেখতেছে না আমি পানি খাইছি না চা খাইছি, কেউ তো দেখতেছে না, কিন্তু সেটা বিশ্বাস করতেছে কে আমাকে দেখতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই 30 দিন একদম কি লাগাতার সে নিজেকে এটা রিমাইন্ড করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুপস্থিতি অনুভব করা, এটার দ্বারা মানুষের কি হয়? তাকওয়া অর্জিত হয়। আর তাকওয়া যখন অর্জিত হবে তখন কি সমাজ থেকে, রাষ্ট্র থেকে গুনাহের পরিমাণ তত কমতে থাকবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে দরিদ্র যারা দেখবেন গরিব আছে, এরা বেশিরভাগ সময় কি না খেয়ে থাকে, ঠিক আছে না? অনেক মানুষ দেখবেন এক বেলা আনলে আরেক বেলা খাইতে পারে না। আমরা স্বাভাবিকভাবে সবাই তো বাংলাদেশের মানুষ 3 বেলা অন্তত পক্ষে খাবার খাই। আপনি যে দেখবেন যে গরিব মিসকিন অসহায়, সে দেখা গেছে এক বেলা খাবে, মাঝে মধ্যে 2 বেলা খাবে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন, সিয়ামের এই বিধানটা দিয়েছেন গরিবের কষ্ট অনুভব করার জন্য। যে তুমি দেখো যে একজন গরিব, তুমি তো যে মানুষটাকে ধাক্কা দিয়ে কি করো? তাড়াই দাও। তোমার ভরপুর টাকা পয়সা আছে, তারপরে তুমি তাকে কি করো না? সহায়তা করো না। তার কষ্টটা একটু বুঝো। সে যে না খেয়ে যে তোমার কাছে যে চায়, সে এমনি কি আনন্দের সহিত তোমার কাছে চায় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সামর্থ্যবান হোক, যার সামর্থ্য নাই সেই হোক, ধনী হোক গরিব হোক, যেই হোক না কেন, জমিদার হোক কৃষক হোক, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রিমাইন্ড করাইতেছেন যে কি তুমি যত বড়লোক হও না কেন, এই দরিদ্রের কষ্ট তোমাকে কি করতে হবে? অনুভব করতে হবে। কি রোজার সময় আমরা কি এটা অনুভব করি না? আপনি দেখিয়েন 2টা-3টা বাজলে কি পেটের ভিতরে মশানি শুরু করে দেয়, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই বিধানটা দিয়েছেন। তো এই বিধানটা যখন, এই যে আপনি যখন এটা চিন্তা করবেন যে একজন মানুষ, হ্যাঁ দরিদ্র মানুষ, তার কষ্ট হইতেছে, এটা যখন আপনার স্বাভাবিকভাবে যখন চিন্তা আসবে, তার প্রতি দয়া আসবে কি আসবে না? আসবে। এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে আপনার তাকওয়া বৃদ্ধি করছেন। তারপরে যেটা, সেটা হচ্ছে যে মানুষের যে অহংকার আছে, প্রত্যেক মানুষ তার ভিতরে কি থাকে? অহংকার থাকে, ঠিক না? বেশিরভাগ মানুষ দেখবেন আজকে আমরা যে রোগে আক্রান্ত, সেটা হচ্ছে অহংকার, ইগো। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার এই বিধানটা দিয়ে তাকে বলে যে তুমি যত অহংকারী হোক না কেন, বড় লোক হোক না কেন, এই যে কিছু বিধান, তোমার যত দামি খাবার তুমি কেনার সামর্থ্য থাকে না কেন, তোমাকে অবশ্যই কি এই সময়টা থেকে এই সময় তোমাকে কি থাকতে হবে? খাবার দাবার থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই যে তার অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছে? ভাঙতেছে। যে তুমি চাইলেও কি করতে পারবে না, তুমি খাবার খাইতে পারবে না। তুমি এখন একজন গরিব মানুষ, সে স্বাভাবিকভাবে তাকে দেখবেন যে তার ওরকম সামর্থ্য হয়তো বা নাই, এর জন্য সে রোজা রাখতেছে, এটা হইতে পারে। কিন্তু একজন বড় লোক যার সামর্থ্য আছে, তার ফ্রিজের ভিতরে ভরপুর ফল ফ্রুট আছে, তারপরে সে ইচ্ছা করলে, তার কি মানি ব্যাগে অসংখ্য টাকা আছে, সে ইচ্ছা করলে যে কোনো রেস্টুরেন্টে যে কোনো জায়গায় যায় খাইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা ফরজ করে দিয়ে তাকে বলতেছে যে তোমার কাছে সকল ক্ষমতা থাকলেও কি তোমাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময় তোমাকে উপবাস থাকতে হবে। এটা হচ্ছে তার অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়িয়ে ফেলতেছে। তো এইভাবে একজন মানুষ, যে মানুষটা যত বেশি অহংকারী, সে তাকওয়া থেকে তত বেশি দূরে। তো আপনার অহংকার যত বেশি কমবে, আপনি তাকওয়ার তত বেশি নিকটতম হবেন। আর আপনি যত বেশি তাকওয়া অর্জন করবেন, আপনি সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যে কোনো ক্ষেত্রে আপনার অন্যায় অপকর্ম কমতে থাকবে। বুঝতে পারছেন? চেনটা বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে এই যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যে কিভাবে আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করতেছেন, বুঝতে পারতেছেন? তো এটাই হচ্ছে মূলত, আমি আর এদিকে যাচ্ছি না, যে আমরা যেন রোজার দ্বারা রমাদান, এই রমাদানের যে সিয়াম আছে, এটার দ্বারা আমরা যেন মুত্তাকি হইতে পারি, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
উদ্দেশ্য। এখন এই সংক্ষেপে বলে দিই যে আমাদের এই রমাদানটাকে আমরা কিভাবে প্রোডাক্টিভ করতে পারি, কিভাবে এই রমাদানের সামনে এই যে 12-13 দিন আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি অল্প সময়ের মধ্যে। প্রথমে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি একটা খাতা কলম নিয়ে বসবেন, অবশ্যই এটা করবেন, আজকে করবেন, যে আপনি কেন বিগত রমাদানে কেন আপনি রমাদানের রোজা ঠিক মতো রাখতে পারেন নাই, কেন আপনি কোরআন পড়তে পারেন নাই, আপনি কেন এই হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন না, এটার একটা তালিকা করবেন। যে যে কারণে আপনি করতে পারেন না সেটা আইডেন্টিফাই করবেন এবং সেটা কি করবেন, বাদ দিবেন। বুঝতে পারছেন? আর আপনি কিভাবে প্রোডাক্টিভ করবেন, আপনি সকালে কিভাবে কখন ঘুম থেকে উঠবেন, কখন কি করবেন, এটার একটা কি করবেন, রুটিন করে ফেলবেন। রুটিন করলে অনেক কাজ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সম্ভবত রমাদান প্ল্যানার নামে একটা বই আছে, হ্যাঁ একটা ডায়েরি আছে, আপনারা চেষ্টা করবেন যে ওইটা সংগ্রহ করার জন্য। এই যে আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক যেটা বাইর হয়েছে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি যেটা বাইর করছেন। তারপরে হচ্ছে এই বিগত রমাদানে আপনার কি কি ভুল ছিল, আপনার কি কি ভুল ছিল আপনি সেটা আইডেন্টিফাই করবেন। যে আপনি কি সোশ্যাল মিডিয়াতে মানে বেশি ব্যস্ত ছিলেন, তারপরে নাকি মুভিতে ব্যস্ত ছিলেন, নাকি অন্য কোনো কারণে, কি কারণে আপনি রমাদানটাকে ভালোভাবে কাটাতে পারেন নাই, সেটা কি করবেন, আইডেন্টিফাই করবেন। তারপরে 3 নম্বরে যেটা সেটা হচ্ছে এই যে শাবানের যে আর অল্প কয়টা রোজা আছে, আর কয়টা রোজা আছে মানে 12টা-13টা, তো এই অল্প কয়টা রোজা অন্তত পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী রাখার চেষ্টা করবেন। কারো যদি সামর্থ্য থাকে পুরোটা রাখেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। কারো যদি মনে হয় না আমি একদিন রাখবো না, আপনি সেটাও করতে পারেন। বা আপনি এটা করতে পারেন যে আমি 5টা রাখবো, বা আপনি এটাও করতে পারবেন যে আমি সোমবার আর বৃহস্পতিবার রাখবো। আপনি আপনার সুবিধা মতো কয়েকটা রোজা রাখেন, মানে এটা হচ্ছে ওয়ার্ম আপের মতো। আপনি দেখবেন যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এরা কি করে, খেলার আগে একটু শরীরকে একটু গরম করে নেয়, যাতে কি খেলতে যাতে কোনো ধরনের ইনজুরি না হওয়া লাগে। তো আপনি যদি হঠাৎ করে যদি আপনি রমাদানে প্রবেশ করে দেখবেন রোজা রাখা শুরু করে দেন, আপনি দেখবেন আপনি 8টা-9টার দিকে আপনার কি ক্ষুধা লেগে যাবে। তো এই জন্য শরীরকে একটু জ্বালানোর জন্য আপনি প্রথম 1-2টা হোক অন্তত পক্ষে আপনি রোজা রাখেন। তো শাবান মাসের যে অল্প কয়টা দিন আছে এই কয়টা দিন রোজা রাখেন। বিশেষ করে আমি এখানে মা বোনদেরকে বলবো যে যাদের রমাদান আগের রমজান মানে এরকম থেকে থাকে যে আগের বছরের রমজান গুলা কাজা হয়ে গেছে, এরকম থাকে না, যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার এরকম হয়তো যে আমার আগের বছরে যে কিছু রোজা বাকি থেকে যেত সেগুলো আমি কোন মাসে আদায় করতাম, পরের বছর শাবান মাসে আমি আদায় করতাম, এত ব্যস্ততা থাকতেন। তো যাদের এরকম যদি কোনো কাজা রোজা যদি থেকে থাকে আপনি অল্প কয়েকদিনের মধ্যে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা সেটা হচ্ছে অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে, যেটা যুবক শ্রেণীর মানুষদেরকে আমি বলবো, ভাইদেরকে বলবো, সেটা হচ্ছে খারাপ সঙ্গ থেকে দূরে থাকেন। এই খারাপ সঙ্গের কারণেই অনেক মানুষ রমাদানে ঠিকমতো ইবাদত করতে পারে না। আপনি খারাপ বন্ধুদের থেকে অন্তত পক্ষে রমাদানটা দূরে থাকেন ইনশাআল্লাহ। যদি এটা সম্ভব হয়, বন্ধু বান্ধব যদি বেশি ক্লোজ হয়, যে আপনার মনে হতে পারে যে আপনার এই বন্ধু আপনার কথা শুনে সেও কি রমাদানটা ভালোভাবে কাটাতে পারবে, তাহলে আপনি তার সাথে কি করেন, পরামর্শ করেন, তার সাথে চলাচল করেন। আর যদি আপনার মনে হয় যে আপনি তার সাথে চলাচলের কারণে আপনার কি রমাদান কি নাই হয়ে যাবে, আপনি রমাদানটা ভালোভাবে কাটাতে পারবেন না, তাহলে তার সঙ্গে অন্তত পক্ষে রমাদানের জন্য কি করেন, ত্যাগ করেন। 5 নম্বর যেটা সেটা হচ্ছে রমাদান হচ্ছে ভাই কিসের মাস, কোরআনের মাস, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কি করছেন, কোরআন নাজিল করছেন। তো আপনি এখন থেকে আজকে থেকে চেষ্টা করেন যে কোরআনের 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক নিজের সামর্থ্য অনুযায়ী কোরআনকে সময় দেওয়ার একটু চেষ্টা করেন, দেখবেন রমাদান অনেকটা সহজ হয়ে যাবে। 6 নম্বর যেটা সেটা হচ্ছে বেশির থেকে, এই যে আমরা আজকে দেখবেন আমরা যখন নেক আমল থেকে বঞ্চিত হই মনে করবেন এটা হচ্ছে আমার গুনাহের কারণে। নেক আমল এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রিজিক। আমরা মনে করি খালি খাবার দাবার এগুলো হচ্ছে রিজিক, না, আপনার স্বাস্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক। আপনার যে নেক আমল করেন, সালাত আদায় করেন, জিকির আজকার করেন, ঠিক আছে, সন্তানের সাথে কোমল ব্যবহার করেন, পিতামাতার সাথে কোমল ব্যবহার করেন, এগুলোও এক একটা রিজিক। যে মানুষ কখন রিজিক থেকে বঞ্চিত হয়, যখন সে যত বেশি গুনাহের কাজে লিপ্ত থাকে সে তত বেশি রিজিক থেকে বঞ্চিত হয়। তো আপনি যখন এই গুনাহগুলোকে কিভাবে আপনি সাফ করবেন, তওবা এবং ইস্তিগফারের দ্বারা বেশি থেকে বেশি তওবা করবেন, ইস্তিগফার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনি কি করতেন, প্রতিদিন কয়বার ইস্তিগফার করতেন, কোন রিওয়ায়াতে আছে 70 বার, কোন রিওয়ায়াতে আছে 100 বার। তো আপনি আর আমি কি, তো বেশি থেকে বেশি তওবা এবং ইস্তিগফার করবেন। 7 নম্বর যেটা সেটা হচ্ছে যে রমাদানটা যেন আপনার প্রোডাক্টিভ হয়, ভালো হয়, যেন আপনি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। এই 7টা কাজ মোটামুটি আপনি করেন, দেখবেন ইনশাআল্লাহ, আশা করি, আমি বেশি বলি নাই, আশা করি ইনশাআল্লাহ আপনার রমাদানের যে প্রস্তুতি আছে সেটা ভালো হবে। যেহেতু সময় আর অল্প, আমি কি কি কারণে আমাদের রোজা ভাঙে আমি সেটা বলে দিচ্ছি। রোজা সাধারণত মানে ভাঙ্গার এটা 2টা শ্রেণী আছে। একটা হচ্ছে আপনার কিছু কাজ আছে এগুলোর দ্বারা রোজা ভাঙবে। রোজা ভাঙলে কি করতে হবে, কাজা আদায় করতে হবে, পরবর্তীতে কি করতে হবে,
কাজ আদায় করতে হবে, এটার জন্য কোনো জরিমানা দেওয়া লাগবে না। আর একটা কাজ আছে যেটার দ্বারা, যেটা যদি আপনি করেন সেটার দ্বারা রোজা তো ভাঙবে, আপনাকে কাজও আদায় করতে হবে, আবার কি দিতে হবে, কাফারাও দিতে হবে, সেটা পরে বলবো। তো এরকম 8টা কাজ আছে যে 8টা কাজের দ্বারা সাধারণত আমাদের রোজা কি হয়ে যায়, ভেঙে যায়। এক নম্বর হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাবার খায়, ইচ্ছাকৃতভাবে খাবার খায়। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের যুবক শ্রেণী থেকে আসে যে ভাই সিগারেট খেলে কি রোজা ভাঙবে না? ঠিক আছে, আমরা বলি এটা তো খাবার না। ঠিক আছে, ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে সিগারেট খেলেও কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। কারণ হচ্ছে এটাতে আপনার হয়তো মনে হইতেছে আপনি খাইতেছেন না, কিন্তু খাবার যাইতেছে, সেটা কি, নিকোটিন। সিগারেটের ভিতরে কি থাকে, নিকোটিন থাকে, এটা আপনার শরীরের ভিতরে পরিবর্তন ঘটায়, সেদিকে যাচ্ছি না। মোট কথা সিগারেট পান করলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তারপরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি পানি পান করে তাহলে কি হয়ে যাবে, পানি হোক জুস হোক কোনো কিছু তরল পদার্থ সে যদি পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সে যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এগুলো কোরআন এবং হাদিস দ্বারা দলিল আছে, যেহেতু সময় নাই সেজন্য আমি সংক্ষেপে বলে যেতেছি। কারো যদি দলিল লাগে ইনশাআল্লাহ বলবেন, দলিল দিয়ে দিবে ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মহিলাদের হায়েজ। হায়েজ তো বুঝেন, এটা বোঝানোর দরকার নাই। মহিলাদের যদি হায়েজ হয়, মাসিক যে মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা দিয়েছেন, এটা যদি হয় তাহলে এটা যদি মনে করেন মাগরিবের 5 মিনিট আগে যদিও হয়, সূর্যাস্তের 2 মিনিট আগে যদিও হয়, শেষ সময় যদি হয়, সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, কোনো ইখতিলাফ নাই, তার রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে, এবং তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে নিফাস, নিফাস মানে তো বুঝেন, মানে সন্তান প্রসব হয়েছে তার পরবর্তীতে যে রক্তটা বের হয়, এটা হচ্ছে নিফাস। এই জন্য কি হয়ে যায়, রোজা ভেঙে যায়। এখন কেউ প্রশ্ন হতে পারে যে আমার সন্তান প্রসব হয়েছে নরমালে না, কি হয়েছে, আমার সিজারে হয়েছে, তার জন্য একই হুকুম। এই ব্যাপারে কোনো উলামায়ে কেরাম ইখতিলাফ করেন নাই। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, স্বপ্নদোষ না, আপনি ঘুম গেছেন, ঘুমের মধ্যে বীর্যপাত হয়েছে, এটা না, এটা হলে রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যেভাবেই হোক না কেন, সে যদি তার বীর্য যদি বের করে তাহলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে সে যদি মানে দৃঢ় নিয়ত করে যে আমি রোজা ভেঙে ফেলবো, কেউ কেউ এরকম আছে না, আমি আর থাকতেছি না, আমি রোজা ভেঙে ফেলবো, একদম দৃঢ় নিয়ত করে ফেলতেছে, যদিও সে এখন কি করে নাই, খাবার খায় নাই, তার কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এটা মনে রাখবেন, এরকম অনেক মানুষ আছে যে আমি আর থাকতেছি না, আমি রোজা ভাঙি ফেলবো, কিন্তু তারপরে কি করতেছে, রোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, যে মানুষ তা পায় যা সে নিয়ত করে। তারপর হচ্ছে 8 নম্বর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, মানে মুরতাদ হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং কি পরবর্তীতে সে যদি মুসলিম হয় তাহলে ওই রোজাটা তাকে কি করতে হবে, কাজা আদায় করতে হবে। এই 8টা কাজ হচ্ছে, এই কাজগুলা কেউ যদি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, তাকে পরবর্তীতে কি করতে হবে, কাজ আদায় করতে হবে। এটার জন্য কোনো কি নাই, কাফারা নাই। শুধুমাত্র একটা কাজ আছে যেটার দ্বারা মানুষের রোজা ভাঙবে, তাকে কাজাও আদায় করতে হবে, তাকে কাফারাও দিতে হবে। সেটা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করে, ঠিক আছে, মানে স্বামী স্ত্রী যদি ঘনিষ্ঠ হয় তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং তাকে কি দিতে হবে, জরিমানা দিতে হবে। প্রথম হচ্ছে গোলাম আজাদ করতে হবে, তারপরে এটা যদি না হয় তারপর হচ্ছে লাগাতার তাকে 2 মাস রোজা রাখতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে তাকে কি করতে হবে, 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। এই হচ্ছে মোটামুটি মানে এই রোজা ভঙ্গের কারণ। এবার 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি যে এরকম অনেক কাজ আছে যেগুলা আমাদের সমাজের মানুষ মনে করে এগুলার দ্বারা মনে হয় রোজা ভেঙে যায়, অথবা মনে হয় নেকি কম হইতে পারে, নেকির ঘাটতি হইতে পারে, কিন্তু যদিও বিষয়টা এরকম নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? 1 নম্বর কাজ হচ্ছে যেটা আমরা অনেকেই মনে করি যে রোজা মনে হয় হবে না বা রোজা ভেঙে যাবে, সেটা হচ্ছে মানে নাফাক অবস্থায় সকাল করলে। নাফাক অবস্থায় সকাল করা মানে বুঝছেন, মনে করেন স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হয়েছে, হওয়ার পরে তারা কি করছেন, খাবার দাবার খাইছে, খাবার দাবার খাওয়ার পরে আজান দিয়ে দিছে, এখনো তারা কি গোসল করে নাই, এখন কি তার কি রোজা হবে নাকি হবে না, হবে, বুঝতে পারছেন? তো আপনি পরবর্তীতে আপনি ফজর আজানের পরে কোনো সমস্যা না, আপনি গোসল করে সালাত আদায় করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মানে বীর্যপাত এটার আশঙ্কা থেকে যদি মুক্ত হয় তাহলে স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করা বা চুম্বন করা, যে স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেটা করা যেতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা সবাই একরকম না, কারো কারো জিনিস দেখা গেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার যদি এরকম হয় তাহলে আপনি স্ত্রীর কাছে যাওয়ার দরকার নাই। আর যদি মনে হয় যে না আপনার ধৈর্য আছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? বিষয়টা যদি না বুঝেন আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করতে পারেন, আমি সংক্ষেপে বলে দিয়েছি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মনে করেন এরকম আমাদের অনেক মানুষের এরকম হয় যে তার গরম লাগতেছে খুব, তো সে কি করে, পুকুরের মধ্যে প্রায় 10-15 মিনিট সে অবস্থান করে, সে বা তার গায়ের উপর পানি ডালে, মানে একটু শীতল করার জন্য, গরম থেকে মুক্তি পাওয়ার জন্য। অনেক মানুষ মনে করে এটা করলে মনে হয় যেন রোজা হালকা হয়ে যায়, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমলটা করতেন। উনার যখন বেশি গরম লাগতেন উনি কি করতেন, পানি
ঢালতেন, বা ওনার তৃষ্ণা পাইছে, গলা শুকাই গেছে, এটার কারণে কি করতেন, মাঝে মধ্যে মাথায় বা শরীরে পানি ঢালতেন, হাদিস আছে, কোনো সমস্যা নাই, এটার দ্বারা আপনার রোজার ঘাটতি হবে, সওয়াব কম হবে, এরকম কোনো কিছু নাই। এটা কয় নাম্বার বলছি ভাই? 3 নম্বর বলছি। 4 নম্বর যেটা সেটা হচ্ছে, অনেক মানুষ মনে করে যে মনে হয় উজু করার সময় যে আমি যেহেতু এখন রোজাদার, আমি নাকে মুখে পানি প্রবেশ করাবো না, যদি ভুলে যদি চলে যায়, না, আপনি অবশ্যই প্রবেশ করাতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখতে হবে যেন আপনার গলার মধ্যে পানি না যায়। মনে করেন আপনি মারছেন, মারার পরে চলে গেছে, আপনার কি ইচ্ছা ছিল যে পানি খাওয়ার? না, আপনার রোজা ভেঙবে না, এটা নিয়ে কোনো পেরেশানি টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পারছেন? তার এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে খাদ্যের স্বাদ নেওয়ার জন্য, বিশেষ করে মা বোনেরা, এটা আমাদের জন্য একটা অপশন আছে। হ্যাঁ, খাদ্যের স্বাদ নেওয়ার জন্য, যে তরকারিতে লবণ কম হয়েছে না বেশি হয়েছে, হ্যাঁ, তরকারিটা কেমন হয়েছে, এটা স্বাদ নেওয়ার জন্য শুধু জিহ্বাতে মানে একটু আপনি তরকারির ঝোল বা কোনো কিছু দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি এখন তরকারির ঝোল নিতে যে আপনি শুধু কি বারবার খাইতেছেন, না, এটা জায়েজ না, এরকম করবেন না। তারপরে 6 নম্বর যেটা সেটা হচ্ছে, যদি দুর্বলতার আশঙ্কা না থাকে, আপনি হিজামা করতে পারবেন, রক্তদান করতে পারবেন। এটা নিয়ে যদিও ইখতিলাফ আছে, কেউ কেউ বলছেন যে না, রক্তদান করলে এই, কিন্তু আমি এটা হচ্ছে সম্পূর্ণভাবে রক্তদানের বিষয়টা হচ্ছে ওলামায়ে কেরাম কিয়াস করছেন হিজামার সাথে। হিজামা তো বুঝেন, ওই যে দেখবেন শরীরে কাফ লাগায় যে রক্ত শুষে, ওইটার সাথে ওলামায়ে কেরাম কিয়াস করছেন। এটা দুই ধরনের হাদিসে আছে। তো তো ওলামায়ে কেরাম এটার ভিতরে সমন্বয় করছেন, যদি এরকম হয় আপনি রক্ত দেওয়ার কারণে বা হিজামা করার কারণে আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনার মনে হইতেছে আপনার কি চোখে মুখে মানে ঝিমঝিমানি হইতেছে, তখন আপনি কি করবেন, রোজা ভেঙে ফেলবেন। আর আপনার যদি মনে হয় না আপনার কোনো সমস্যা হইতেছে না, আপনি রোজা কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার যেটা সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা। অনেক মানুষ মনে করে যে সুরমা ব্যবহার করলে মনে হয় রোজা ভেঙে যায়, না, আপনি রোজা ভাঙবে না, সুরমা ব্যবহার করতে পারবেন। 8 নম্বর যেটা সেটা হচ্ছে পায়খানার রাস্তায় ওষুধ ব্যবহার করা। অনেক সময় আমরা ঢুস ব্যবহার করি, যদিও ব্যাপারে ইখতিলাফ আছে, ওলামায়ে কেরামের ভিতরে প্রচুর ইখতিলাফ আছে। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এটার দ্বারা কি হবে না, রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, কারণ এগুলোর দ্বারা কোনো ধরনের কোনো প্রমাণ নাই হাদিসে। আর এগুলা কোনো খাবারেরও কাজ করে না, এই যে ঢুস, এগুলো কি খাবারের কাজ করে না, এগুলো কোনো খাবারেরও কাজ করে না, এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রোজা ভাঙবে না। 9 নম্বর যেটা সেটা হচ্ছে ড্রপ ব্যবহার করা। আমরা দেখবেন ওই চোখে অনেক সময় ড্রপ ব্যবহার করি, নাকে ড্রপ ব্যবহার করি, অনেক সময় আবার কানেও ড্রপ ব্যবহার করে, এটার দ্বারাও কি হবে না, রোজা ভাঙবে না। এগুলার ওলামায়ে কেরাম যেটা কিয়াস করেন সেটা হচ্ছে এগুলা একটাও কোনো খাবারের কোনো কাজ করে না, সেজন্য রোজা ভাঙবে না। তারপর হচ্ছে গ্রাম নেওয়া। অনেক মানুষ মনে হয় আমি গোস্তর গ্রাম নিছি, আমার রোজা হালকা হয়ে গেছে, হ্যাঁ, ভারী হয়ে গেছে, সোয়াবের ঘাটতি হয়ে যাবে, না, আপনি গ্রাম নিতে পারেন, তরকারির গ্রাম নিতে পারেন, বা যে কোনো জিনিসের গ্রাম নিতে পারেন, এটাতে রোজা ভাঙবে না। এটা হচ্ছে 10 নম্বর। 11 নম্বর যেটা সেটা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে ব্রাশ করতে পারবো কিনা। আমরা এটা অনেকে বলি যে টুথব্রাশ দিয়ে, হ্যাঁ, এটাতে কোনো সমস্যা হবে না, তবে যদি মানে দুপুর হয়, মানে এরকম সময় আপনি ব্রাশ না করাই উত্তম। সেহরির সময় একবারে ব্রাশ করে নিলেন, এটাই হচ্ছে ভালো। আর আপনি অন্যান্য সময় মেসওয়াক করতে পারেন। তবুও তারপরেও যদি কেউ যদি দুপুরে বা মনে করেন 2টা 3টা এই সময় যদি ব্রাশ করে, কোনো ঘাটতি হবে না। খেয়াল করবেন যাতে ফ্রেশটা যাতে ভিতরে না যায়। এটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বর যেটা সেটা হচ্ছে মানে শ্লেষ্মা গিলি ফেলা। শ্লেষ্মা মানে বুঝেন, ওই বুকের যে কফ আছে, আমরা কফ বলি, ঠিক আছে না, যেটা ভারী থুতু, যেটা গাঢ় থুতু, যেটা আমরা কি করি একদম মানে টান দিয়ে অনেক সময় নিই, অনেক সময় আবার কি করি, খেয়ে ফেলি। এটাও যদি কেউ এরকম খেয়ে ফেলে, এটার দ্বারা 2টা উদ্দেশ্য। তার উদ্দেশ্য হচ্ছে সেটার স্বাদ নেওয়া, ঠিক আছে, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে তার রোজা গেছে। আর যদি এরকম হয় না, এটা থেকে বাঁচা যাইতেছে না, আমি নামাজে দাঁড়াইছি, এখন আমি এটা কোথায় ফেলবো, এটা কোনো ফেলারও কোনো মাধ্যম নাই, সেটা গিলে ফেলতে পারে। তার উদ্দেশ্য খাওয়ার নিয়ত ছিল না, স্বাদ নেওয়ারও নিয়ত ছিল না, তাহলে এটা সে খেয়ে ফেলতে পারে, ইনশাআল্লাহ তার রোজা ভাঙবে না। 13 নম্বর যেটা সেটা হচ্ছে যে গিলি ফেলা যায় না এমন কিছু আছে যেগুলোর থেকে মানে বাঁচাটাও অসম্ভব, যেমন মাঝে মধ্যে দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, বা খুবই সামান্যতম খাদ্য যেটা না মানে মাড়িতে লেগে আছে, এখন বিরক্ত করতেছে, আপনার কোনো উপায়ও নেই, এটা যদি পেটে চলে যায় কোনো ধরনের কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখতে হবে এটা যেন আপনার খাবারের উদ্দেশ্য না হয়, যে আপনি খাবার খাওয়ার জন্যই আপনি এটা করতেছেন, এটা যেন উদ্দেশ্য না হয়। তারপর হচ্ছে রাস্তা বালির যে মানে ধুলাবালি আছে, এগুলো যদি দেখা গেছে নাকে চলে যায়, মুখে চলে যায়, এগুলো কি হবে না, রোজা ভাঙবে না। 14 নম্বর যেটা সেটা হচ্ছে ভুলে যদি কেউ খাবার খেয়ে ফেলে, ভুলে কি আমরা অনেক সময় খাবার খেয়ে ফেলি না, হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে ভুলে খেয়ে ফেলছে ব্যাস শেষ, না, রোজা ভাঙবেন না, রোজা ভাঙবে না। তারপরে মনে করেন আপনি ভুলে পানি পান করে ফেলছেন, 15 নম্বর, ভুলে যদি আপনি পানি পান করে ফেলেন তারপরেও কি হবে না, রোজা ভাঙবে না। তারপরে ভুল ক্রমে, অনেক সময় আমরা দেখা গেছে স্বামী স্ত্রী যখন একসাথে শোয়, ভুল ক্রমে সে জানে না, হয়তো ভুলে গেছে দুপুরের দিকে, মানে একটা অঘটন ঘটে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। মানে বুঝতে পারছেন, আশা করি বুঝে নেবেন, এগুলো সবকিছু বলা যায় না। তারপরে সর্বশেষ যেটা 17 নম্বর যেটা সেটা হচ্ছে অনিচ্ছাকৃত বমি। ইচ্ছাকৃত যদি বমি হয় তাহলে কি হয়ে যাবে, রোজা ভাঙবে, কিন্তু যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে না।
অনেক সময় দেখা যায় যে ওই যে সকালে যে আমরা যে সাহারিটা খাইছি ওইটার কারণে আমাদের কি মাঝে মধ্যে একটু জল চলে আসে অনিচ্ছাকৃত সত্ত্বেও, হ্যাঁ। তো এটা যদি এরকম কারো যদি চলে আসে আবার যদি পেটে চলে যায় তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ।